আচ্ছা, এখন আমরা খাবার সম্পর্কে জানি। যারা ইনজেকশন দিতে পারেন তারা R3 ব্যাট ইনজেকশনটা দিবেন। R3 ব্যাট ইনজেকশনটা দিবেন। পটাশ তো চিনেন। পটাশ দিয়া শুধু তার পায়ের খুরাটা ধুয়ে দিবেন যাতে ভাইরাসটা যায় পুরো গড়টা ধুয়ে দিবেন। কি কইলো না কইলো এটা আমার দেখার বিষয় না। আমার লাভ কেমনে করতে হবে এটা আমার দেখার বিষয়। ওই গরু এই ফিট খাইলে স্টক করেই করে এইটা হলো হাও কথা। 6 বছর ধরে খাওয়াইতেছে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা এতটাই সৌভাগ্য দিছে যে অনেক দূর দূরান্ত থেকে যা আমার মতো একটা ক্ষুদ্র মানুষের লগে দেখা করতে আসে, এটা আমার অনেক সৌভাগ্য। এবং এমন মেহমান আসছে একটা, একবার ডাইরেক্ট সিলেট থেকে সকাল 9টা বাজে রওনা দিছে। এখন কয়টা বাজে? এখন 11টা বাজে। এই দেখেন 11টা 25 বাজে। বাইরে আলহামদুলিল্লাহ। ভাই কি উদ্দেশ্য আইছে এটা আমি জানতেছি, মানে আপনাদেরকে জানাবো। যদি এখানে তো ভাইয়া আইছে একটা কিছু নেওয়ার জন্যই তো আইছে, কিছু একটা ধারণা দেওয়ার জন্যই তো আইছে। এনে তো আর কোনো বানোয়াট কথা নাই। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়েরে যে নিজে যতটুকু বাস্তবতা নিয়ে কাজ করি এতটুকু কর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জান আপনার মাইক্রোফোনটা মনে উল্টা লাগছে। তো এত দূর থেকে যে ছোট ভাইয়ের বাড়িতে আইলেন, না ছোট ভাই বলবেন না ভাই। আমার মতো ক্ষুদ্র একটা মানুষের যে এত দূরে আইলেন, আল্লাহ তাআলা যে মেহমান হিসেবে আপনারা পাঠাইছে। আল্লাহ তাআলা মেহমানের কখন পাঠায় জানেন? যখন আপনার উপর আল্লাহ তাআলা অনেক খুশি হবে। এরকম মেহমান আমার কাছে প্রতিদিন আসে। তার মানে এখন বলেন ভাই, আপনার কি মানে এই যে এত দূরে আইলেন, কি উদ্দেশ্যে আইলেন? উদ্দেশ্য মূলত আপনার সবসময় ভিডিও দেখি। আপনি আমার কাছে কোনো কিছু লুকাচুরি না করবেন না না? না, আমি খোলামেলা কথা বলার কিছু নাই। হ্যাঁ, মূলত আসছি যে আপনার সাথে পরিচয় হবো, প্লাস কিছু জানবো গাভী সম্বন্ধে বা মানে গরুর তাজা মোটা তাজা সম্বন্ধে, বা হয়তো অনেক সময় তো আর আমরা সবগুলো এক্সপার্ট না, যেগুলো আপনারা বাস্তব আগে করছেন, যার কারণে আসা আর কি। বাস্তব বাস্তব কিছু প্রশ্ন আছে, এগুলো জিজ্ঞেস করলে হয়তো সাহায্য হবে। লুকাচুরি নাই, একবার ডাইরেক্ট ক্যামেরার সামনে। আপনি এত দূর দিয়ে গাড়ি ভাড়া খুঁয়ে আইছেন না? কোনো মানুষ যাতে আপনার এই ভিডিওটা যদি যে আইয়ে, জি জি, অনেক মানুষ আইয়ে তো আপনার কথাটাই আমার কাছে জিগাইবো। জি অবশ্যই। এখন এই ভিডিওটার মাধ্যমে যদি অনেক মানুষের যাতায়াতের ভাড়াটা বাঁচা যায়, তার সময়টা বাঁচা যায়, তাহলে ভালো হইলো না? জি, আপনার একজনের কারণে আমি তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা খাবার সম্পর্কে জানি। আমরা আমার লসের ভাগ কিন্তু কেউ দিব না। গরু এই যে আমরা দোকান দিয়ে বসি না, কোনো ওষুধের ডাইরেক্ট মোটা তাজা করে না। ওষুধের কাজ কি? তারে সুস্থ রাখা। আপনি তো ভেটেরিনারি দোকান দিচ্ছেন বলে, তারে সুস্থ রাখা, তার মেটাবলিজম তৈরি করা। আমরা যে দানাদারটা দিতেছি এটা যদি ঠিকমতো হজম না হয়, তাহলে তো আর সেই গরু আমরা মোটা তাজা হইব না। মোটা তাজা হইব নি। যেই খাবারটা গরু আনার পরে যে খাবারটা দিবেন, এটা কোনো খাবার আপনি লড়া যাবে না। একবার গরু আনার থেকে অল্প অল্প করে দিতে হবে, যেমন ফিট, খুদ, গমের ভুসি, কুড়া এবং ভুট্টা। এটা প্রথম দিনে অল্প অল্প করে দিবেন, শেষের দিনে একই খাবার। ওই যে অনেকে আইনা প্রথমে ভুসি দেয়, আস্তে আস্তে খুদ মুদ দেয়, এটা করা যাবে না। তারা প্রথম দিন আইনে অল্প অল্প করে দিবেন, খুদরা পরে দেন, ক্রিমিটার করার পরে দেন। আর আমরা দানাদার কি দিব? আমরা দানাদার ধরেন একটা, আমরা প্রথমে যে গরুটা আনি, আমরা তো মাঝারি ধরেন, আপনি যে গরু আনছেন প্রথমে আইনা 3 কেজি দানাদার দিবেন, সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। 1.5 কেজি দানাদারের ভিতরে এই ভিডিওটা অনেক বড় হইব। যদি আমার মানে মোতাবেকে কেউ যদি ধৈর্য সহকারে দেখে, তাহলে আলহামদুলিল্লাহ সে আপনি যেটা নিয়ে যাবেন সেও এই ভিডিওতে পাই গেল ঘরে বসে বসে। গরুর ওজন, এদিকে আয় সাবের, গরুর ওজন আমার লেখা ভালো না ভাই, ধরেন যে 200 কেজি। 200 কেজি এটা হলো খাবারের ইয়েটা, এটা আমি আপনার দিয়ে দিব। হ্যাঁ, গমের ভুসি দিবেন। গমের ভুসি সাবের এদিকে না, এই দেখা, গমের ভুসি দিবেন 1 কেজি, সকাল বিকাল 1 কেজি। 1 কেজি ফিট কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না। আমার লাভ কেমনে করতে হবে এটা আমার দেখার বিষয়। ওই গরু ফিট খাইলে স্টক করেই করে, এটা হলো হাও কথা। 6 বছর ধরে খাওয়াইতেছে, কোনো সমস্যা হয় না। ফিট খাবেন, পোল্ট্রি ফিট, লাইসিন, মিথিওনিন, টক্সিন, এনজাইম, প্রিমিক্স, এই সব কিছু আমরা আলাদা আলাদা ব্যবহার করি না। এই লাইসিন, মিথিওনিন, টক্সিন, এনজাইম, প্রিমিক্স সব বয়লার ফিডে আছে। আচ্ছা, এডি যারা ব্যবহার করে করুক, আমি যেটা ব্যবহার করি এটা আমি করতেছি। এখন আমি যদি সব এগুলো ইয়া করে, আমার সময় নষ্ট হইতেছে, পরিমাণ নষ্ট হইতেছে। এবং একটা ফিড কোম্পানি তো আমগর থেকে আরো ভালো জানে অবশ্যই, এটা মুরগির, এটা গরুর। গরুর আচ্ছা, মুরগি যে ধান, গম, ভুট্টা এগুলো সবকিছু খায় না? খায়। গরু কি খায়?
গরু ধান গম ভুট্টা এটি খাইতেছে না, জি এটি খাইতেছে নি। ওই কয়তে গরু জাবর কাটে, কে আর ফিড যদি পেটের ভিতরে যায় গরু কি আবার জাবর কাটতে পারে না এটা দিয়া? হয়তোবা মুরগির ফিডে আরো কিছু উপাদান আছে, এক্সট্রা কিছু দেওয়া আছে। এক্সট্রা কিছু দেওয়া আছে। এখন আমরা তো আর ওই হিসাব করলে হইতো না। আচ্ছা আপনি একটা গরু ঘাস খাওয়াই মোটা তাজা করে 1 লাখ টাকা দিয়ে কিনা, হ্যাঁ এটা কইবেন যে আমি ঘাস খাওয়াই মোটা তাজা করছি আমার 50,000 টাকা মন দিতে হবে, দিবনি আপনারে? দিব? তা আপনি ওই হিসাব করবেন কেন? আগে দেখবেন যে নিজে বাঁচলে বাপের নাম, বুঝছেন? তাহলে আমরা পোল্ট্রি ফিড দিমু যে ইয়াটা আধা কেজি করে, প্রথমে আধা কেজি, শেষে 1 কেজি করে, 1 কেজির উপরে দিয়ে 1 কেজি করে দিলে আপনি 1 বছরও পালতে পারবেন। আমার যে বেরেস্ট আছে 1 কেজি করে খাইতেছে, হ্যাঁ ব্রয়লার ফিড, ব্রয়লার ফিড 1 কেজি, এটা হলো প্রথমে আধা কেজি করে দিব, হ্যাঁ 1 কেজি। এরপরে ভুট্টা, ভুট্টা গুঁড়া একবারে পাউডার করে নিবেন, হ্যাঁ ভুট্টার গুঁড়া দিবেন 500 গ্রাম, 500 গ্রাম। এরপর কুড়াটা কিন্তু ব্যবহার করবেন, কুড়া ধানের কুড়া, কুড়া 500 গ্রাম। এই হইলো এর টোটালে 3 কেজি না সাবের কাছে 3 কেজি। আমি যত ভিডিও করছি মানে আমার এই পেজে বা যত ভিডিও, আমার মনে হয় যে আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশাল। কারণ আজকের ভিডিওতে আমি কখনো চাই না আপনাদের খারাপ, কারণ আল্লাহ তাআলা, আমি যদি মানুষের খারাপ চাই আল্লাহ তাআলা আমার খারাপ চাইবে। এই 3 কেজি দানাদার তারা আনার পর থেকে দিবেন, এর পাশাপাশি একটু সোডা মোড়া দিলেন, আস্তে আস্তে বাড়াবেন, হ্যাঁ শুধু ফিটটা একটু কমাই দিবেন আসার পরে 1 কেজি। এরপর যখন বিক্রি করবেন তখন আর খুদ, আর এই সকল ফিট কিন্তু দানাদার সাথে দিবেন। গরু আনার পরে কোনো সাদা পানি দিবেন না, গরু আনার পরে কোনো সাদা পানি দিবেন না। একটা বালতি নিবেন, 10 কেজি পানি লইবেন, 1.5 কেজি ভুসি টুসি সবকিছু মিয়াইয়া, এটার লগে মিয়াইয়া 5 মিনিট ফালাইয়া লগে লগে খাবার দিবেন। সে তৃষ্ণার্তক আছে, তার পানি তৃষ্ণা লাগছে। এই ক্ষেত্রে আপনি সাদা পানি দিলে যখন দানাদারটা দিবেন বা ওষুধ মষুধ মিলাই দিবেন, সে পরবর্তীতে কিন্তু ওই ওষুধ মিশান না খাইতো না, ঠিক আছে খাইতো না। যখন আপনি পেটে তার খিদা যা দিবেন সে তা খাইবো, অভ্যাস হয়েছে, হ্যাঁ অভ্যাসে পরিণত। ওই দানাদারটা খাই ফেলবো, সে অভ্যাসে ফেলবো, এবং যে ওষুধটা দিতেছেন সে খাইলে আর জোরাজোরি করা লাগলো না। ঠিক আছে। হ্যাঁ আগে তো গরু পালছেন, কিভাবে গরুটা পালছেন আগে? গাভী আমি পালছি না, আমি মোটা তাজা করার জন্য ঘাস গরু পালছি, কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খাওয়াইছি, খড় কম খাওয়াইছি। হ্যাঁ হ্যাঁ চিটা ফিড বা এই যে আপনার অনেকগুলো ফিড আছে না কোম্পানিতে কিনতে মিলে, ওগুলাই খাওয়াইছি। কিন্তু আপনার ভিডিও দেখার পরে এখন যখন মানে থিওরিটা চেঞ্জ করছি, মানে খের খাওয়াইছেন? হ্যাঁ খাওয়াইছেন। আচ্ছা ঘাস তো আগে খাওয়াইছেন, আগে গরু কি মোটা তো হয় নাই? ওইছে মনে করেন যে একটু কম হইছে, অনেক পার্সেন্ট কম। সময় লাগছে, সময় লাগছে, টাকা ব্যয় হয়েছে, সময় ব্যয় হয়েছে। হ্যাঁ আর এখন যে অল্প দিন হয়েছে যে গরুটি উঠাইলেন, যেগুলো দেখাইলেন, ইয়া না এখন যে খের খাওয়াইতেছেন, রেজাল্টটা কেমন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি কি খের বিক্রি করি? আপনার খের বিক্রি করতে হয় না তো, অনেক কিছু আছে না এর মধ্যে। আচ্ছা আমি যদি কই যে ঘাসে গরু মোটা তো হয় না, অনেক মানুষ আছে না বিভিন্ন ধরনের, কেমনটা দেখতেছেন? আমি তো অল্প দিনে আমার কাছে ভালো মনে হয়েছে, আরো যদি 1 মাস 2 মাস মানে ঘাসের থেকে কেমন দেখছেন? যে ঘাসের থেকে অনেক ভালো, ঘাসের থেকে অনেক ভালো আমার ব্যক্তিগত মনে হচ্ছে যেটা। তাহলে আমি সত্যি কথা কইলাম নাকি ভিডিও? তাহলে শেষ, আর কোনো ঘাস খাওয়াবেন না, ঘাসের কোনো প্রয়োজন নাই। 3 মাসের মোটাতাজার ক্ষেত্রে যখন আপনি হাই প্রোটিন আপনি দিবেন, তখন কিন্তু আপনার ঘাস আর কোনো দরকার নাই। ঘাস খাইলে গরু নরম পায়খানা করবো। আমি যদি 2-3 দিন নরম পায়খানা করি, 4 দিনের সময় আমি সতে উঠতে পারবো? হ্যাঁ গরু অনেকে আবার আছে না ঘাস করে মিলাই দেয়, তাইলে দিতে পারেন। কিন্তু যদি দেখেন যে গরু পানিটা পর্যাপ্ত পরিমাণে না খায় বা পাতলা পায়খানা করে, তাহলে ঘাস বন্ধ করে দিন, পুরোটা একটু বাড়ায়। আমরা ওষুধটা প্রথমে যেই আমরা গরুটা আনার পরে, আমার একটা ভিডিও আছে কিন্তু, আমরা গরুটা আনার পরে আমরা আনার সাথে তার রোগ জ্বরের ওষুধ অনেক দূর থেকে আইয়ে, যেমন আপনি এখন এই দূর থেকে আইছেন, এই ভিডিওটা অনেক বড় হইব, আপনারা চেষ্টা করবেন যে একটু দেখার। শরীরটা, আমার মাথাটা একটু ব্যথা করতেছে, শরীরটা একটু খারাপ লাগতেছে, জার্নি করলে একটু তাহলে আমরা একটু না, আমরা অনেক সময় প্যারাসিটামল খাই, সেম এমন আমরা গরুটা আনার পরে, যেহেতু আমার কাছে ওষুধগুলো আছে আমি আপনাদের দেখাই দিই। হ্যাঁ পেইন কিলার যেগুলো, হ্যাঁ আমরা গরুটা আনার পরে এই জ্বরের ওষুধ দিব, জ্বরের ওষুধ দিব। জ্বরের অনেক ওষুধ আছে, যারা ইনজেকশন দিতে পারেন তারা আর্থ্রিবেট ইনজেকশনটা দিবেন, আর্থ্রিবেট ইনজেকশনটা দিবেন, দেখেন হ্যাঁ আর্থ্রিবেট ইনজেকশন দিবেন। যারা ইনজেকশন না দিতে পারেন তারা PK5 খাওয়াইতে পারেন। জি হ্যাঁ PK5
ফার্স্ট বেট, হ্যাঁ PK5টা দেখাই দিই, এই যেমন PK5। এরপরে আজ কি আছে, মেলবেট আছে, ফার্স্ট বেট। এগুলো পরিমাণ অনুযায়ী এগুলোর গায়ে লেখা থাকে। আমরা অনেকে জিজ্ঞাসা করে ভাই এটা কেমনে, এটা কেমনে। না এগুলো প্রত্যেকটাই তো প্রত্যেকটার গায়ে তো আরো আমগুর থেকে আরো ভালো ইয়ে আছে। এরপরও জিজ্ঞেস করে বাইরে জিগেলে আরো ভালো তথ্য পাবো। এরপরে আমরা আরেকটা কথা, গরুটা যখন বাজার থেকে আনবো তার শরীরে ভাইরাস থাকতে পারে, FMD LSD ভাইরাস থাকতে পারে। প্রথম দিকে আমরা দেখাই, তখন আমরা পটাশ, এটা তো পটাশ চিনে নি ভাই না? জি জি চিনি। পটাশ তো চিনেন। হ্যাঁ চিনি। পটাশ দিয়া শুধু তার পায়ের খুরাটা ধুয়ে দিবেন, যাতে ভাইরাসটা যায় পুরো গড়টা ধুয়ে দিবেন। আর আগের যদি গরু থাকে এই লগে রাখবেন না, 10-15 দিন অন্য জায়গায় রাখবেন। জি জি ভাই এখানে ব্যবসা করতে আছেন, শখ না। না ঠিক আছে। আমরা অনেকে শখ থেকে গরু পালি, কিন্তু আস্তে আস্তে তার ব্যবসার দিকে যায়। আমার শখটার দিকে যদি আমার লস হয়, আমি কিভাবে তার ব্যবসাটা ইয়া করবো? পটাশ দিয়ে ধোয়ার পরে আমরা ইনজেকশনটা দিয়ে দিলাম, তাহলে তার শরীরটা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেল, ব্যথা গেল গা, জ্বর গেল গা। এরপরে আমরা দানাদারের সাথে আমরা মুরা প্লাস লাইসোবিট, মুরা প্লাস লাইসোবিট কিন্তু এক। জি জি এগুলার কাজ হইলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা। যদি আমার নিজের শরীরে যদি জ্বর হয়েছে, অনেক সময় আছে ভালো হয়ে যায়, কারণ আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আছে দিকে ভালো হয়ে যেতেছে। এটা বৃদ্ধি হলে কিন্তু গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল গা। এরপর গরু আনার পর একটু জ্বর থাকে, এটা তো কইলামই, একটু রুচি কম থাকে, আবার পানি শূন্যতা থাকে, ডিহাইড্রেশন থাকে। তখন পানি শূন্যতার লাগে আমরা গ্লুকোলাইট ব্যবহার করবো। এই মুরা প্লাস তো দেখাইছে না, একটু জুম করে দেয়, হ্যাঁ দেখাইনি, একটু কাছে থেকে এনে দেয়। এরপরে আমরা যাতে ডিহাইড্রেশন না ভুগে, পানি শূন্যতা না ভুগে, আমরা গ্লুকোলাইটটা ব্যবহার করতে হবে। গ্লুকোলাইটটা কই জানি, এই তো গ্লুকোলাইট, এই যে গ্লুকোলাইট। হ্যাঁ গ্লুকোলাইট আমরা একটা স্যালাইন দিয়ে দেবো। একটা স্যালাইনের পাশাপাশি আমরা একটু রুচির ওষুধ দিয়ে দিলাম, বায়োগার্ড আছে, বায়োলাগ আছে, যে কোনো রুচির ওষুধ। হ্যাঁ তাহলে রুচির ওষুধটাও দেখাই দিই, যেমন RDP আছে, এটা আবার অনেক ভালো কাজ করে। হ্যাঁ এই যেমন RDP, এরপরে রুচির ওষুধের ভিতরে যেমন DG8 আছে, এরপরে টার্বোজেল আছে, বায়োগার্ড আছে, রুমিসিল আছে, এগুলো আমরা একটা দিয়ে দিলাম, তাহলে তার রুচিটাও ফিরে গেল। এর কয়েকদিন পরে, আপনি আমার কথা বুঝতেছেন নি ভাই? 100% না বুঝলে ভিডিওটাতে দেখবেন, পুরোটাই বুঝ। হ্যাঁ এরপরে আমরা যেমন এই গেল এই ওষুধটা প্রথম দিন, আমি কোনো ডাক্তার না, আমি একটা খামারিও না, আমি একটা রাখাল, যেটা ও বাস্তব অভিজ্ঞতা সেটা আমাদের কইতেছি। এর কয়েকদিন পরে যখন দেখবেন যে না গরু সুস্থ, অসুস্থ অবস্থায় কোনো ওষুধ দেওয়া যাবে না, কোনো ভিটামিন ওষুধ, কোনো কৃমির ওষুধ দেওয়া যাবে না। কৃমির ওষুধ দিলে গরুটা, কৃমির ওষুধের পরে গরু আরো অসুস্থ হয়ে যায়, এটা কিন্তু বিষ। হয়তো বা গরু মরে না, কৃমি তো মরে। কৃমি মরলে যদি গরুটা তো আইনার পর রুচি নাই, জ্বর আছে, এটার উপর দিয়ে যদি আমি আবার কৃমির ওষুধ দিই, গরু আরো অসুস্থ হইব। গরুটা সুস্থ কইরা আমরা যারা 3 মাসের প্রজেক্টে করি, গরুটা সুস্থ কইরা আমরা কৃমির ওষুধ দিয়ে দেবো খালি পেটে। প্রতি 50 কেজি বডি ওয়েটে একটা সিঙ্গেল ডেক্স, হ্যাঁ, আর ডাবল ডেক্স হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটে একটা। তাহলে প্রতি 50 কেজি বডি ওয়েটে হলে একটা সিঙ্গেল ডেক্স। এরপরে কৃমির ওষুধ আমরা অনেকে ইয়া করতে পারি। কৃমির ওষুধ যেমন সবই ভালো, যেমন এলটিবেট ডিএস আছে, মানে এটা হলো ডাবল ডেক্স। এরপর হলো এলটিবেট, এটা হলো 100 কেজি বডি ওয়েটের লাগে আমরা একটা ব্যবহার করি, এটা 50 কেজি বডি ওয়েটের লাগে একটা। এটা হলো রেনাডেক্স ডিএক্স, এটা হলো 100 কেজি, এটাও 50 কেজি, এটা হলো রেনাডেক্স। আবার এটা হলো ডাবল ডেক্স, তাহলে এটাও 50 কেজি বডি, 100 কেজি বডি ওয়েটের লাগে একটা। এর পরের দিন যদি গরু পাতলা পায়খানা করে, তাহলে আমরা কোনো ওষুধ দিব না। যদি পাতলা পায়খানা যদি 1 দিন 2 দিন করবে, এটা নরমাল। আবার গরু কৃমি করার পর তুমি লাফালাফি করতেছে, পা বাইরে বেরি করতেছে, এটা ওভারডোজ হলে কোনো সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। এটা লাগে আমরা একটু গোসল করে দিব, বুঝলেন? এরপরে আমরা এরপর দিন আমরা কৃমির লিভার টনিক খাওয়াবো। কৃমি যেহেতু শেষ, আমরা লিভার টনিক খাওয়াবো। লিভার টনিকের ভিতরে ভালো ভালো লিভার টনিক আছে, একটু দেখাই দেই। যেমন এগুলো কিন্তু সব ভালো ভালো লিভার টনিক। হ্যাঁ যেমন এখানে হেপাফিটা আছে, হেপাটনিক আছে, রেস্টোলিভ আছে, লিভাপ্লেক্স আছে, এরপরে আপনার এই লিভাপ্রো আছে। এগুলো কিন্তু সবই ভালো ওষুধ, সব কেমিক্যাল। যদি বড় গরু হয়, বড় গরু হইলে 50 কেজি বডি ওয়েট লেগে হইলো বড় গরু হইলে, বড় বা মাঝারো গরু হইলে 50 ml করে দিয়ে দিবেন। আর ছোট গরু হইলে 30 ml বা 25 ml দিয়ে দিবেন। এরপরে এটা দিবেন সকালে। এরপর আমরা জিঙ্ক দিমু। জিঙ্ক যেমন এখানে সব জিঙ্ক আছে, জিঙ্ক বি আছে, জিঙ্ক কেয়ার আছে। এটা হলো যার যার মোতাবেক এতে ইয়া করবো। তাহলে এটা গেল 7 দিন। এরপরে তো এটা তো দেখালাম কৃমিনাশক শেষ। এখন আমরা
যখন কৃমিনাশক শেষ, লিভার টনিক শেষ, তখন আমরা যখন আস্তে আস্তে দানাদার বাড়াই দিব, দেখা গেছে গরুটা গ্যাস হইব, গরুটা হজম করতে পারবো না, তখন আমরা মেটাবলিজম বাড়াইতে হইব। মেটাবলিজমের ক্ষেত্রে আমরা কেটাফক্স, এদিকে যেমন কেটাফক্স আমরা প্রতি 100 কেজি বডি ওয়েটে 10 ml করে ব্যবহার করবো 7 দিন পর পর। এর পাশাপাশি আমরা অ্যামাইনোভেট ব্যবহার করতে পারি। অ্যামাইনোভেট প্লাস, প্রোটিমিন, বিভিন্ন কোম্পানি আছে অ্যামাইনো অ্যাসিড। এটা ব্যবহার করার কারণ হলো যাতে তার শরীরে বিপাকীয় সমস্যা, আর এগুলো এই অ্যামাইনোভেট কিন্তু মানে অল্প মাংস বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু খাবার না দিলে তো ইয়া হইতো না, খাবার দিতে হইব। খাবার দিলে এবং যখন আপনি ইংলিশিন গুলো এই ভিটামিন সাপ্লিমেন্ট গুলো দিবেন, তখন আপনার কি হইব, মাংসটা আরো দ্রুত মাংস বৃদ্ধি হতে সাহায্য করে। এই হইলো শেষ, আর কোনো কিছু দরকার ইয়া করার দরকার। তারপর আমরা যদি একটু এক্সট্রা ফ্যাট পাউডার এগুলো যদি আমরা নিজের থেকে, যেমন আবার যারা ইনজেকশন দিতে পারেন না, কেটাফক্স, অ্যামাইনোভেট যারা ইনজেকশন দিতে পারেন না, তাদের জন্য শেষ মুহূর্তে একটা ইয়া, তাদের জন্য কিউমিক বিসি, বিটুফসফেন এবং সাইনোক্লোভির, ঠিক আছে, হ্যাঁ কিউমিক বিসি। এবং আরেকটা জিনিস আছে এই ভাইটাল অ্যামাইনো টনিক, অ্যামাইনোভেট প্লাস, ওই তিনটা, ঠিক আছে। এই তিনটা কিন্তু একই ওষুধ, হ্যাঁ জি একই ওষুধ। আচ্ছা, এখানে অনেকে বলবে যে কোম্পানির মার্কেটিং করতেছে, যেই কোম্পানির ওষুধ আমার কৃষক ভাইয়ের লাগা বা আমগো রাখালের লাগা ভালো হইবে, এটা আমি ফ্রিতে মার্কেটিং করব যদি ভালো কাজ করে, ঠিক আছে, বুঝছেন ভাই? আমরা দেখে আর আমি ঠই। হ্যাঁ, কিউমিক বিসি প্রতিদিন 4 চামচে 2 চামচ, ভাইটাল অ্যামাইনো বড় গরু হইলে 50 ml, ছোট গরু হইলে 25 ml করে একদিন পর পর। একদিন পর পর কেন কইছি, গরু এমন একটা জিনিস, আমরা ওভার দিলে পায়খানার লগে প্রস্তাবেলা বাইর করে দিব, ঠিক আছে। একদিন পর পর দিলে গরুর গায়ে লাগলো, ওভার হইলো না, জি। এটা তার কৃমির ওষুধ না যে ওভার দিতে হইব, জি না, এটা তার যতটুকু দরকার ফ্যাটি যদি বেশি হয় তাহলে দানা দানা, যে মেগা ফ্যাট, দানা দানা বের হয়ে যায়, তাহলে আমরা কমাই দিতে হইব। আমরা খালি খাওয়াইলে তো হইতো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া কোনোদিন আদায় করতে পারতাম না। আপনাদের কারণে আমার মতো যে একটা ক্ষুদ্র একটা মানুষ এখানে আইসা মানে এত ইয়া করছে, আমি কখনো কল্পনা করতে পারি না। আমি ভাই কিছুই না, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আপনাদের দিকেও ক্ষুদ্র মানুষ, আমার খুব জ্ঞান খুব কম, কিন্তু যেটা বাস্তব এটা আমি আপনাদের সামনে তুলে ধরতাম। আর কোনো প্রশ্ন আসেনি ভাইয়া? জি না ভাইয়া, আর কোনো প্রশ্ন? অনেক কষ্ট করে আইছেন, আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমামু, সকালে বাস কথা বললা বাস আলহামদুলিল্লাহ। আরো যদি কোনো কিছু জানা থাকে ধরলে ক্যামেরার মাধ্যমে ধরেন, এইটা আপনার ইয়াতে রেখে দেন, হ্যাঁ ধরেন, জি এটা আপনি ইয়াতে রেখে দেন। আর আমরা তো ওষুধ সম্পর্কে তো জানি, এই একই ওষুধ আমার আরো ওই যে 13 মিনিট একটা ভিডিও করলাম, জি এটাতেও আছে একই ভিডিও। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার সুস্থ রাখে। আর আমি সারাদিন কথা হইতে হইতে একটু মানসিক অসুস্থ হয়ে যেতেছে, এরপরে সমস্যা নেই, আল্লাহ তাআলা দোয়া করবেন আল্লাহ যাতে আমার দোকানে বারাকা দান করেন, আর আমি যাতে আপনাদের সামনে আবারও নতুন নতুন ভিডিও। ভাই যাইতেছে গা, ভাই কষ্ট পাইলেন? ভাই ভিডিওর ছাড়া আপনারা আর কোনো কথা কইছি যে ভাই এটা দেন এটা দেন? আর আরগুলো যদি কেউ মেনটেন করে, আর কোনো কিছু লাগবে নি? দোয়া করেন না, আমি তো আপনি তো ওইসব কর নাই যে আপনি আপনি যেমনি চুপ করেছেন, আমি সামনে নতুন মানুষ। না, এই যে ভিডিও তো যা দেখছেন তাই দোয়া করেন ভাই, কষ্ট পেয়ে গেলেন। আচ্ছা ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে।